নিয়ে বলছি। আমি বাংলাদেশ নিয়ে বলবো দু চার লাইন, তার আগে এই বাংলা কেমন আছে। আমি 23 সাল পর্যন্ত বলবো না, আরে শুনুন তারপরে বলবেন কেমন আছে। আগে থেকে ভালো নেই বলবেন, ভালো তো নেই, আপনি চাকরি পান। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে, মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে, কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না। এক, চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগানি গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমনিকে ছাড়লাম, ভালো এদের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদীজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। না আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপের। তাই শিল্প ঢুকতে দেবেন না, চাকরি হবে না, একটাও চাকরি হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই পশ্চিমবঙ্গে 24 সালে সনাতনীরা কি দেখলেন, রানাঘাটে 112 ফুট দুর্গা মূর্তি, নট অ্যালাউড বাই দি পুলিশ, পূজা করা যাবে না। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ, মহাষষ্ঠীর দিন ঢুকে পড়ল, বলল উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাক বাজানো বন্ধ। এই মহিলারা ওখানকার বলল হাতে শাখা পলা, মাথায় সিঁদুর আছে, সব করব, ভাগ এখান থেকে। জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল। পাশেই গার্ডেন রিচ, এখান থেকে 80-90 কিলোমিটার দূরে মাইকে চণ্ডীপাঠ মন্ত্র ইত্যাদি হয় পুজোতে। বলে আমাদের এলাকা, এখানে মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গীতা পাঠ হবে না। ওখানকার মানুষ ভয় পেয়েছিল। আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে ওই দিন না। এখান থেকে শ্যামপুর কত দূরে, কোলাঘাট থেকে বাগনান 12 কিলোমিটার, বাগনান থেকে শ্যামপুর 20 কিলোমিটার, এই 32-35 একদম কাছে। শ্যামপুরের 4টা পুত্র আবার আমাদের মধ্যে আছে, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত কমন। বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন? আত্মীয় স্বজন আছে নাকি শ্যামপুরে? 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে। আপনি ভাবছেন না যে আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না? আরে আপনাকে বলছে না, তার কারণ ওরা এখনো 50 ভাগ হয়নি। আপনাকে আপনার পিসি ভাইপোকেই দাঁড়াবে যেদিন 50 ভাগ হয়ে যাবে। আমার কথা নয়, জনাব ফিরাদ হাকিমের কথা বলছে। এই রাজ্যে আমরা 33%, দেশে আমরা 17%, জনসংখ্যা বাড়িয়ে 50% আমাদের করে 50 পার করে মেজরিটি হতে হবে। মেজরিটি হলে কি হয় বন্ধু? এই যে বিপ্লব রায়চৌধুরী বলেন, তার নেত্রী বলেন, তার মালিক, ধর্ম যার যার, উৎসব সবার, সেকুলারিজম জিন্দাবাদ। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য সেকুলার হওয়ার জন্য রাস্তায় গোমাংস খাচ্ছেন,
তৃণমূলের সুবোধ সরকার ওনার পাশে দাঁড়িয়ে গোমাংস খাচ্ছেন। সেকুলার হতে হবে। সনাতনের কথা, হিন্দুত্বের কথা বললে কমিউনাল, জয় শ্রীরাম বললে, হর হর মহাদেব বললে কমিউনাল। যখন 50 পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। এই কথা আমি বলছি না ভাই, ফিরহাদ হাকিম বলছি। ফিরহাদ হাকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুদের কথা বলবে। আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে। বলছেন আমার কথা না, আমরা সবাই স্বামীজির শিষ্য, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল, অভাগা। আপনি বলতে পারেন না যে মমতার মন্ত্রী বলছে, মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি, সব খবর তো আমি রাখি না।